আজকে আমরা ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যার সমাধানটা করব। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে cos 2a সমান কি লেখা যায়। cos 2a, তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে cos 2a যে অনুসিদ্ধান্তটা আছে, এই cos 2a সমান আমরা কি লিখতে পারি। cos 2a, এটা হলো cos 2a। cos 2a সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা হচ্ছে cos 2a সমান লেখা যাচ্ছে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এখন এই যে আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a লিখলাম, এখানে যদি আমরা আরেকটি ত্রিমিতিক যে অভেদ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 এই ধারণাটা ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা নতুন আরেকটি অনুসিদ্ধান্তে যেতে পারবো বা দাঁড় করাতে পারি। সেটা কি? আচ্ছা, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি হয়? 1 হয়। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 হয়। আর আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটা সেটা কি আছে? 2 cos, অর্থাৎ এখানে cos আছে। তাহলে এখানে যেহেতু cos আছে, তাহলে আমরা কি করব? sin স্কয়ারটাকে আমরা চাইলে কনভার্ট করতে পারি। এন্ড sin স্কয়ার এর স্থলে আমরা কি লিখতে পারবো? sin স্কয়ার এর স্থলে লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a। আমরা কিন্তু এটা লিখতে পারি। এটা যদি লিখি তাহলে এখানে আমাদের cos স্কয়ারের সাথে cos 2 এর একটা সম্পর্ক আমরা দাঁড় করাতে পারবো বা সম্পর্ক আমরা পাবো আর কি। এখন তাহলে আমরা কি করব? এই sin স্কয়ারের স্থলে 1 মাইনাস cos স্কয়ার স্থাপন করি। আচ্ছা, এখানে আছে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a স্থলে লিখব 1 মাইনাস cos স্কয়ার a। sin স্কয়ার স্থলে কি লিখলাম? 1 মাইনাস cos স্কয়ার a। এখন আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে হবে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 2 cos স্কয়ার a। 2 cos স্কয়ার a মাইনাস 1। এরপর আমরা এখান থেকে খুব সহজে 2 cos স্কয়ার এর যে মানটা বের করে নিতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? বা cos 2a প্লাস 1 সমান সমান হলো 2 cos স্কয়ার a। আচ্ছা, তাহলে অতএব আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার a সমান সমান হলো 1 প্লাস cos 2a। আমরা এটা লিখতে পারবো। তাহলে আমাদের যে মূল যে অনুসিদ্ধান্তটা ছিল সেটা ছিল হচ্ছে cos 2a সমান সমান হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখান থেকে আমরা আরেকটি নতুন ধারণা পেলাম, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a। এরপর আরেকটি বিষয়টা খুবই সিম্পল ব্যাপার, কিন্তু একটু বুঝলে ভালো। সেটা কি? আচ্ছা, আমরা 2 লিখলাম এইভাবে, এটা হলো 2। এখন আমরা 2 কে চাইলে এভাবে কি লিখতে পারি? 2 সমান সমান √4, অর্থাৎ 4 এর বর্গমূল। হ্যাঁ, লেখা যায়। কেন? 4 এর বর্গমূল 2 হয়। 4 এর বর্গমূল যদি 2 হয়, তাহলে আমরা যদি 4 এর উপর বর্গমূল চিহ্ন দেই তাহলে সেটা সমান সমান 2 হয়। আমরা তাহলে প্রয়োজন হিসাবে 2 এর স্থলে √4 লিখতে পারি, অর্থাৎ 2 এর স্থলে আমরা চাইলেই √4 লিখতে পারি। এটাতে কিন্তু মানে কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ আমরা 2ই লিখলাম, অর্থাৎ আমরা কিন্তু 2ই লিখলাম। আর এটা কেন করব? এটা সাধারণত আমরা করে থাকি যে আমাদের যে এই যে ফরম্যাটটা আমরা দাঁড় করাইলাম 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a, এই ধারণাগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা এই কাজগুলো করে থাকি। যেমন আজকে যে গাণিতিক সমস্যাটা, এই ক্ষেত্রে আমরা এই ধারণাটা ব্যবহার করব। আচ্ছা, এরপর আমরা জানি যে cos 30 ডিগ্রি সমান সমান কি? √3/2। cos 30 ডিগ্রির মান কি? √3/2। এটাও আজকে আমরা ব্যবহার করব। তাহলে এখন আমরা আমাদের যে মূল যে গাণিতিক সমস্যা, সেই সমস্যাটা দেখে নিচ্ছি, আর তারপরে আমরা তার সমাধানটা শুরু করি। আচ্ছা, এখন আমাদের যে গাণিতিক সমস্যা সেটা কি? সেটা হচ্ছে 2 cos, এটা 7.5 ডিগ্রি,
ইকুয়াল হচ্ছে রুট আছে 2 প্লাস রুট 2 প্লাস রুট 3। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি। আচ্ছা, সমাধান। এখন আমরা কি করব, বাম পক্ষ থেকে শুরু করি। তাহলে লেফট সাইড ইকুয়াল হচ্ছে 2 cos 7.5 ডিগ্রি। আমরা চাইলে লিখতে পারবো এখন ইকুয়াল 2 cos, এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে আসছে, সরি এটা মিশ্র ভগ্নাংশে আছে, মিশ্রতে আছে, আমরা অপ্রকৃত নিয়ে যাব। তাহলে হবে 7 আর 2 গুণ করলে হয় 14, 14 আর 1 যোগ করলে হয় 15। তাহলে এখানে হচ্ছে 15/2 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এখানে যে ধারণাটা শিখলাম 2 সমান সমান হচ্ছে √4, আমরা এই ধারণাটা এখানে যদি প্রয়োগ করি, এখানে একটা রুট দিলাম, এখানে লিখলাম 4, তাহলে কি হলো 2 হয়ে গেল 4। আর এই যে এখানে cos আছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখি, a সমান সমান √a², এটা কিন্তু লেখা যায়, কি লেখা যায়, a সমান সমান রুট দিয়ে a², এটা কিন্তু মানে কোনো পরিবর্তন হলো না, মান একই থাকলো। এই ধারণা যে এক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কি হবে, cos² 15 ডিগ্রি বাই 2, আমাদের কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে ফরম্যাটিং করা, অর্থাৎ মানের পরিবর্তন না করে সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার উপযোগীকে করে রাশিকে তৈরি করে নেওয়া, এটার নাম হচ্ছে ফরম্যাটিং। আচ্ছা, এরপর এখন আমরা দেখি এখানে আমাদের যে অনুসিদ্ধান্তটা আছে, এখানে আছে 2 cos², আর এখানে 4 আসছে, 4 cos²। তাহলে আমরা কি করতে পারি, 2 × 2 cos² লিখতে পারি 15 ডিগ্রি বাই 2। আমরা তাহলে কি লিখতে পারি, 2 × 2 cos² 15 ডিগ্রি বাই 2। এখন আমরা দেখি, আমরা যে ধারণাটা এখানে নির্ণয় করে রাখছি আর কি ব্যবহার করার সুবিধার্থে, সেটা ছিল কি 2 cos², আর এই ফরম্যাটের সাথে এই ফরম্যাটটা কিন্তু মিলে যায়। 2 cos², এখানে a এর স্থান আছে 15/2 ডিগ্রি, তাহলে এটা 15/2 হচ্ছে a, তাহলে আমাদের 2 cos² এই ফরম্যাটের সাথে কিন্তু হুবহু এটা মিলে যায়। আর 2 তো এখানে গুণ হিসেবে থাকবে, তাহলে আমরা লিখতে পারবো কি 2a, এখানে আমরা লিখতে পারবো 1 + cos², 1 + cos², তাহলে 1 মানে 1ই প্লাস cos 2 মানে 2, আর এখানে a মানে কি, এখানে a মানে হচ্ছে 15 ডিগ্রি বাই 2, তাহলে a মানে হচ্ছে 15 ডিগ্রি বাই 2। আমরা তাহলে এই ফরম্যাটটা বা এই ধারণাটা এখানে ব্যবহার করলাম, আর এই ফরম্যাটটা ব্যবহার করার জন্যই আমরা এই যে ধারাবাহিকভাবে এই ধারণাগুলো কাজে লাগাইলাম। আচ্ছা, যেটাকে আমরা বলি ফরম্যাটিং এর। এখন আমরা এই 2 দিয়ে গুণ করে দিতে পারি। আচ্ছা, রুট থাকলো 2 দিয়ে যদি গুণ করি, এখানে 2 গুণন যোগ 2, আচ্ছা 2 cos এই 2 আর এই 2 ভাগ করলে কি হবে, 1 হয়ে যাবে, তাহলে এটা হবে 2 cos 15 ডিগ্রি, তাহলে হচ্ছে 2 cos 15 ডিগ্রি, এটা হলো। আচ্ছা, এখন আমরা যদি এই ফরম্যাটটি 2 cos² এর আরেকবার ব্যবহার করতে চাই, যেহেতু আমাদের এখনো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের টার্গেট যেটা বলা যেতে পারে এই ডান পক্ষ, এই ফরম্যাটটা কিন্তু এখনো আসেনি, তার মানে এই কাজটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, একই কাজ, আরেকটা রুট দিলাম, তাহলে এখানে লেখা যাবে 4, আর এখানে লেখা যাবে cos² 15 ডিগ্রি। এই যে এখানে যে কাজটা আমরা ধারণাটা ব্যবহার করছিলাম, সেই একই বিষয়টাই কিন্তু এখানে করলাম, পুনরাবৃত্তি বা রিপিট যাই বলে না কেন, সেই কাজটা কিন্তু আরেকবার করা হলো। এখন আচ্ছা, ঠিক একই বিষয়, এখানে যেহেতু 4 আছে আর আমাদের ফর্মুলা আছে 2 cos², তার এখানে লিখি 2 × 2 cos² 15 ডিগ্রি সমান 2 প্লাস রুট দিলাম আর একটা 2, আর এই যে 2 cos² 15 ডিগ্রি, এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো 1 + cos 2a। তাহলে এখন করি
1 প্লাস কস 2a, 2 ইন্টু 15 ডিগ্রি, এখানে এ মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখন কি হয়, এখন আমরা ক্যালকুলেশনটা করে যাব। 2 দিয়ে গুণ করে দেই, 2 আর 2 কস, এখানে 2 ইন্টু 15 ডিগ্রি আছে, তাহলে এটা হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে 2 দিয়ে আমরা গুণ করলাম, 2 প্লাস 2 ইন্টু কস 30 ডিগ্রি। এখন এই যে কস 30 ডিগ্রির মান √3/2, এটা আমরা এখানে অ্যাপ্লাই করি বা স্থাপন করি। কস 30 ডিগ্রির মান কি, √3/2। আচ্ছা, √3/2 এখানে স্থাপন করি। 2 প্লাস এখানে √2, 2, এই যে cos 30 ডিগ্রি হলো √3/2। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এই 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে শুধু √3 থাকবে। তাহলে 2 প্লাস এখানে হলো 2 প্লাস 2 গেল √3। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের, হ্যাঁ আমাদের রাইট সাইড কিন্তু চলে আসছে। রাইট সাইড আর আমাদের যে ক্যালকুলেশন হুবহু মিলে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারবো ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণের অঙ্ক, তাহলে হচ্ছে প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক যে ক্যালকুলেশনটা তোমরা সবাই বুঝতে পারছো। আর যে ধারণাগুলো আমরা ব্যবহার করলাম, সেই ধারণাগুলো আমরা পূর্বে আলোচনা করে ব্যবহারের উপযোগী মতো করে অবস্থা করে নিছি। তারপরে এই ধারণাগুলো আমরা একটা পর একটা ব্যবহার করলাম, করে গাণিতিক সমস্যাটার সমাধান করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।